আমার কাছে মনে হয় ঘর একটি শান্তির জায়গা। ঘরের প্রত্যেকটা কোণায় কোণায় ঘরের প্রত্যেকটা জিনিসের সাথে একটা অন্যরকম মায়া জড়িয়ে থাকে। নিজের হাতে সংসারটাকে সাজানো, সংসারের কাজগুলো নিজের হাতে করা, এগুলোর মধ্যে অন্যরকম শান্তি কাজ করে, যেটা হয়তো অন্য কেউ করে দিলে সেই শান্তিটা পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে সকালে রান্না করেছিলাম, যেহেতু ভোরে আমার হাজব্যান্ডের অফিস ছিল, রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি, আর সাথে চিংড়ি মাছ ভুনা, আর সাথে ফুলকপির তরকারি। দুইটা তরকারি আমার খুব পছন্দ, ফুলকপি এবং চিংড়ি মাছ। আর আমার হাজব্যান্ড এই দুইটাই অপছন্দ করে, একদমই খেতে চায় না। চিংড়ি মাছটা খুব কম খায়, বাট ফুলকপিটা খায়ই না। আমার কাছে মনে হয় নিজের কাজগুলো নিজের হাতে করতে পারলে একটা শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। যদি অন্য কেউ এর থেকে বেটারও করে, তারপরও আমার মনে শান্তি লাগে না। সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে করে রাখার জন্য, এবং সংসারটাকে পুরোপুরি নিজের হাতেই গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থায় আছি, বাবু যেহেতু ছোট, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, কেন জানি গুছিয়ে রাখতেই পারি না, সব কিছু এলোমেলো হয়ে যায়। সারাক্ষণ আমি একদিক দিয়ে ওর খেলনা, একদিক দিয়ে সব কাপড় চোপড় গুছিয়ে রাখি, ও অন্য দিক দিয়ে সব কিছু এলোমেলো করে ফেলে। খেলনা আমি ঝুড়ির মধ্যে রাখতে না রাখতেই আবার সে খেলনাগুলো ঢেলে ফেলে। আসলে এগুলোর মধ্যে অনেকটা আনন্দ থাকে। আমার বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে, আমাকে না বলেই বা না জানিয়ে, তখন হয়তো বা তারা আমার বাসায় ঢুকে মনে করতে পারে আমি ঘরটাকে হয়তো বা একদমই গুছিয়ে রাখি না। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। যেহেতু ছোট বাচ্চা আছে, আমি যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, সে নাছোড়বান্দা এলোমেলো করবেই। আর তার সাথে তো পারাই যায় না, সে আমার থেকে অনেক বেশি চালাক। তো চেষ্টা করি সব সময় সব দিক সামলে সুন্দর পরিপাটি করে রাখার জন্য। আর যতই বাসায় হেল্পিং হ্যান্ড বা যেই থাকুক না কেন, নিজের সংসারটা নিজে গুছিয়ে রাখার মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। প্রত্যেকটা নারী তার সংসারটাকে নিজের হাতে গুছিয়ে রাখার চেষ্টা করে, আর সেজন্যই তো নারী তার সংসারের মায়ায় কোথাও যেয়ে থাকতে পারে না। হোক সেটা বাবার বাড়ি, যেখানে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু তার সংসারই তার কাছে সব কিছু বিয়ের পরে। আমার কাছে তো সেটাই মনে হয়। তো এই তো এখন আমি এখানে রান্না করছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। এটা আমার খুব পছন্দের। আর শীতকালীন হয়তো বা অনেকে বোকা ভাবতে পারে, কিন্তু শীতকালীন যত সবজি আছে তার মধ্যে সব থেকে পছন্দ হচ্ছে আমার ফুলকপি, যেটা আমার বাসার কেউই খেতে চায় না, না বাবার বাড়ির লোক না শ্বশুর বাড়ির লোক। এজন্য একাই বেশিরভাগ খেতে হয় মাঝে মাঝে রান্না করলে। আর আমার হাজব্যান্ড এমন নাছোড়বান্দা, তার সাথে আমার অনেক কিছুই মেলে না। তার পছন্দ আমার পছন্দ আকাশ পাতাল তফাৎ। কেন এরকম হয় রে ভাই? কেন জানি হাজব্যান্ড ওয়াইফের সাথেই এরকমটা হয়। তাদের একে অপরের পছন্দের সাথে কোনো মিল থাকে না বেশিরভাগ। এই তো সকালে রান্না শেষ করে একটা ডিম ভেজে নিয়েছি। সকালে মাছ খেতে মন চায় না, তো এই জন্য একটা ডিম ভেজে সকালের খাবারটা খাবো। তারপরে আবার ঘুমাবো, কারণ যেহেতু অনেক ভোরে উঠি, ঘুম হয় না রাতে বেশি। এই জন্য সবসময় সকালে রান্না শেষ করে তারপরে বাবুর টুকটাক কাপড় চোপড় গুছিয়ে রেখে আমি ঘুমিয়ে নিই। তারপরে আবার সময় মতো উঠে অন্যান্য কাজগুলো সেরে নিই। এই তো তারপরে সন্ধ্যার দিকে বাহির থেকে চিকেন স্টিক আর সাথে ছিল খেতাপুরি, যেটা আমার ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।